রমজান মাসে সেহরি সারাদিন রোজা রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহরি খাবার নির্বাচনের ক্ষেত্রে তাই বাড়তি সতর্ক হতে হবে, কারণ এই সময় খাওয়া খাবার থেকেই আপনি সারাদিনের শক্তি ও পুষ্টি পাবেন। অনেক সময় আমরা ভুল করে সেহরিতে এমন সব খাবার খেয়ে থাকি যা সারাদিন অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এই দিকটায় খেয়াল রাখা খুবই জরুরি। কিছু খাবার আছে যেগুলো সেহরিতে এড়িয়ে চলতে হবে। তাহলে চলুন সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নোনতা খাবার অতিরিক্ত লবণ খেলে তা রোজার সময় ডিহাইড্রেশন এবং তৃষ্ণার কারণ হতে পারে। নোনতা খাবার যেমন আলুর চিপস, লবণাক্ত বাদাম বা প্রক্রিয়াজাত মাংস সেহরির সময় এড়িয়ে চলুন। অন্যান্য সময়েও এ ধরনের খাবার যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার যেমন চর্বিযুক্ত মাংস, ক্রিমি সস এবং ভাজা খাবার হজম হতে বেশি সময় নিতে পারে। এ ধরনের খাবার রোজার সময় অস্বস্তি এবং পেট ভারী হওয়ার কারণ হতে পারে। তাই সেহরিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত মশলাদার খাবার, যদিও মশলা খাবারে স্বাদ যোগ করে, কিন্তু অত্যাধিক মশলাদার খাবার পেটের আস্তরণে জ্বালার কারণ হতে পারে। এটি বুকে জ্বালা পোড়া বা অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে, বিশেষ করে যদি সেহরিতে খাওয়া হয়। তাই সেহরির খাবারের তালিকায় অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন। চিনিযুক্ত পানীয়, ফলের রস, কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কসের মতো মিষ্টি পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে। এগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধির কারণ হতে পারে। সেহরিতে এই ধরনের পানীয় পান করলে আপনি সারাদিন অতিরিক্ত ক্ষুধার্ত বোধ করতে পারেন। ভাজা খাবার যেমন সমুচা, পাকোড়া বা পেঁয়াজু, বেগুনিতে অস্বাস্থ্যকর চর্বি এবং ক্যালোরিতে বেশি থাকে, যা রোজার সময় বদহজম, পেট ফোলা এবং অস্বস্তির কারণ হতে পারে। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে সেহরিতে ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সেই সঙ্গে ইফতারেও যতটা সম্ভব ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন।